হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। সুস্মিতা অধিকারী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি মাটন টিক্কা বিরিয়ানি বানিয়ে দেখাবো। বাড়িতে কিভাবে খুব সহজ উপায়ে একদম পারফেক্ট মাটন টিক্কা বিরিয়ানি বানানো যায় সেটি বানিয়ে দেখাবো এবং খুব অল্প জিনিস দিয়েই বানাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মাটনটা, এখানে আমি বোনলেস মাটন নিয়েছি। বোনলেস মাটনই নিতে হবে। ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। বাসমতি চালটা জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে টিক্কা মশলা। তো টিক্কা বিরিয়ানি তো টিক্কা মশলাটা তো লাগবেই। আর অল্প একটু ফুড কালার নিয়েছি কালারের জন্য। আর নিয়েছি আদা রসুনের পেস্ট। আমি এখানে একসাথে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, লেবুর রস, আর এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, স্টার অ্যানিস, বড় এলাচ, তেজপাতা আর কাঁচা লঙ্কা। তো এই জিনিসগুলি দিয়েই আমি বানাবো। প্রথমে মাটনটিকে তো ভালো করে ধুয়ে নিতেই হবে, আগেই বললাম। তারপর সেটিকে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। বেশ একটু ভালো পরিমাণেই আদা রসুনের পেস্টটা দিতে হবে। তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, ফুড কালারের জন্য নিয়ে নিয়েছি। এটা হচ্ছে টিক্কা মশলা, লবণ, জিরে গুঁড়ো, আর লেবুর রস। আমি একটা লেবুকে রস বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মাটনটিকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে অল্প তেল দিতে হবে। যেহেতু টিক্কা, তো এটা কিন্তু বেশি তেলে, ডুবো তেলে ভাজলে কিন্তু হবে না, তাহলে ব্যাপারটা ঠিক টিক্কার মতো বা স্মোকি ব্যাপারটা আসবে না। এটা কিন্তু অল্প তেলে দিয়েই ভাজতে হবে। এখানে আমি হোয়াইট অয়েল ইউজ করেছি। তারপর তেলটা গরম হলে তার মধ্যে একে একে মাটনগুলি আমি দিয়ে দেব। তারপর মাটনগুলিকে 2 পিঠ এইভাবে ভেজে নিতে হবে। ভেজে মানে সেঁকে নেওয়া টাইপের করতে হবে আর কি, টিক্কা যেরকম হয়। তো 2 পিঠ যখন হয়ে যাবে, 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠটা এরকমভাবে উল্টে নিয়ে করে নিতে হবে। এইভাবেই সমস্ত মাটনগুলিকে আমি ভেজে নেব।
তারপর মাটনগুলি 2 পিঠ হয়ে গেলে ওগুলিকে তুলে রেখে আবার একটু তেল দিয়ে বাকি মাটনগুলিকে সেম প্রসেসে আমি ভেজে তুলে নেব। তারপর মাটনগুলি তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়ে ওগুলিকে তেল থেকে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, জয়িত্রী, তেজপাতা এগুলি দিয়ে আর স্টার অ্যানিস এগুলি দিয়ে তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো তার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তারপর তার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটিকে ভালো করে কষে নেব। তারপর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা যে টিক্কাগুলি ওইগুলি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে একটু সিদ্ধ হতে দেব। আপনারা চাইলে কিন্তু ওই টিক্কাগুলিও শুধুও খেতে পারেন। আমি তো করার সময়ই একটু তুলে একটা দুটো খেয়ে নিয়েছি, খুব ভালো লাগে খেতে। ওটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য জলে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু সাদা তেল দিয়ে দেবো, তাতে চালগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না, বেশ ঝরঝরে হবে আর ভাতের মতো লবণও দিয়ে নেব তার মধ্যে। তারপর যখন জলটা খুব ভালো করে ফুটে উঠবে তখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে দেব। তারপর ভাতটা যখন 80% কুক হয়ে যাবে, দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আর 80% কুক হয়ে গেছে,
তখন সেটা যে ভাত সিদ্ধ জল খানিকটা আমি 1 কাপের মতো তুলে রেখে দেব। এটি আমি পরে ব্যবহার করব। অন্যদিকে মাটনটা সিদ্ধ হয়ে গিয়ে জলটা শুকিয়ে গেছে। এরকম যখন হবে তখন তার মধ্যে আমি ভাতটা উপর থেকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। তারপর ভাতের ওপরে একটা বেরেস্তা একটা লেয়ার দিয়ে তার উপরে আবার বাকি ভাতটা আমি এইভাবে ছড়িয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা পুদিনা পাতা ইউজ করতে পারেন, কিন্তু টিক্কা বিরিয়ানিতে আমি ধনেপাতা পুদিনা পাতা ইউজ করি না। তারপর বেরেস্তা দিয়ে যে ভাতের যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর 1 ঢাকার মতো মানে 2 চামচের মতো কেওড়ার জল দেব, তাতে সেন্টটা ভালো আসবে। আর ঘি দেব, বেশ একটা চকচকে ভাবও আসে আর খেতেও ভালো লাগে, সেন্টটাও ভালো আসে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট ফুল ফ্লেমে, তারপর 15 থেকে 20 মিনিট কম আছে করেই ঢাকা খুললেই রেডি হয়ে যাবে কিন্তু একদম আমাদের টিক্কা বিরিয়ানি। আমি সব কিছুই মাটন দিয়ে বানাই, আমরা যেহেতু চিকেন খাই না। তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের মাটনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই অল, লাভ ইউ অল।